ফরিদগঞ্জ প্রবাসী স্বামীর সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে স্ত্রী সেলিনা বেগমের বিরুদ্ধে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 12 নং পশ্চিম চরদুখিয়া ইউনিয়নের 20 কাটালি গ্রামের মৃত আকাশ ব্যাপারীর ছেলে স্ত্রী সেলিনা বেগম স্বামীর প্রবাসের অর্জিত 12 লক্ষ টাকা ও 3 ভরি স্বর্ণ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকার সামাজিক ব্যক্তিবর্গগণ মিলে একাধিকবার সালিশি করেও সমাধান হয়নি। অবশ্য স্ত্রী সেলিনা বেগম টাকা আত্মসাৎ করার বিষয়টি অস্বীকার করে উল্টো বাবার বাড়ি থেকে স্বামী কামাল বানুকে 2,50,000 টাকা দিয়েছে বলে জানান। জানা যায় প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ও 3 সন্তান মিলে পরিবারটি চলছিল বেশ। স্বামী প্রবাস থেকে বাড়িতে ছুটিতে আসলেই টাকা পয়সার হিসাব চান স্ত্রী সেলিনার কাছে। এতে স্ত্রী সেলিনা বেগম 12 লক্ষ টাকার হিসাব দিতে না পারায় স্বামী স্ত্রীর মধ্যে বাজে বিপত্তি। বিষয়টি নিয়ে এলাকায় সালিশি বৈঠক করে 6 লক্ষ টাকা পরিশোধ করার জন্য লিখিত দেন সেলিনা বেগম ও তার পিতা তবিউল্লাহ গাজী। পরবর্তীতে 6 লক্ষ টাকা পরিশোধ না করায় স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে পিতা তবিউল্লাহর বিরুদ্ধে পুলিশ সুপার চাঁদপুরের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর ডিবি কার্যালয়ে বৈঠকে বসে 2,50,000 টাকা রফাদফা হয়। স্বামী কামাল বানু 2,50,000 টাকা বুঝিয়ে পান। এ বিষয়ে কামাল হোসেন জানান, আমি ঢাকায় বাড়ির কাজ করার জন্য টাকা ও স্বর্ণালংকার রেখেছি স্ত্রীর কাছে। আমার 12 লক্ষ টাকা ও 3 ভরি স্বর্ণ গয়না আত্মসাৎ করেন স্ত্রী ও তার বাবা। আমি স্ত্রী ও তার বাবার বিরুদ্ধে বিচার কামনা করি। এ বিষয়ে 12 নং চরদুখিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সেকু জানান, বিষয়টি নিয়ে আমরা একাধিক বৈঠকে বসেছি। স্ত্রী সেলিনা বেগম স্বামীর টাকা ও সোনালংকার আত্মসাৎ করেছে সত্য। চাঁদপুর ডিবি কার্যালয়ে বসে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সেলিনা বেগম জানান, আমি স্বামীর কোনো টাকা পয়সা আত্মসাৎ করিনি, বরং বাবার বাড়ি থেকে 2,50,000 টাকা এনে তার হাতে দিয়েছি। ডেস্ক রিপোর্ট, জনতা টিভি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে ভাই আমার একটাই দাবি, স্যার আপনাদের কাছে আমার একটাই দাবি, যেহেতু আমি 19 বছর সৌদি আরব প্রবাসে আছি, আমি আর কত কাল কষ্ট করব। এখন আমি দেশে চলে যাবো, এখন সে আমাকে হুমকি দেয়, আমাকে মাইরা লাইবে, এই করবো সেই করবো। আমার জীবনের নিরাপত্তা চাই। ফরিদগঞ্জ প্রবাসী, ফরিদগঞ্জ প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, সুশীল সমাজের কাছে, প্রিয় সাংবাদিক ভাইয়ের কাছে আপনারা এই জিনিসটা তদন্ত করে আমি আপনাদের কাছে একটা নিরাপত্তা চাই। আমি আপনাদের কাছে একটা নিরাপত্তা চাই। সে একে একে তার বাবা, তার মা, তার বোন, তারা এই ধরনের ব্যবসা করে, এই ধরনের প্রতারণা জামাইগোর সাথে করে। তার 2 নম্বর জামাইয়ের সাথেও প্রতারণা করে 5 লক্ষ টাকা নিছে। সেই রেকর্ডিংটাও আমি দিয়ে দিছি। সে আমার সাথে কিভাবে প্রতারণা করতেছে আমার কাছে সব ডিটেলস আছে এবং ওনার কল রেকর্ডিং আছে। পুলিশ প্রশাসনের কাছে আমার এই একটা আবেদন, আপনারা এই জিনিসটা জানতে চাইলে আমার কাছে আমার মোবাইল নম্বরে ফোন দিবেন 055-303-5598। টাকা দিছে 15 লক্ষ টাকা দিছে, এর বউ এস্টিমেট দিছে 12 লক্ষ টাকা। আচ্ছা, আর সংসারটা চালিয়ে সংসারের খরচ এক্সট্রা ওগুলো চালা। জি বলেন। আর বাকি টাকা সংসার খরচ এক্সট্রা টাকা আর হেরা দিছে এক্সট্রা করানোর দিকে। জি বুঝলেন, এই কারণে টাকা পয়সা দেয় না দিকে হের বউ হের শ্বশুর নামে মামলা করছে। তুই জানাই না কেন, তুই যে আজকে আর কেন আজকে এই যে মনে করো কটা বাজে 12টা বাজে, এখন কি ছেলে সন্তান তারা বলছেন ইয়াতে আসেনি, মাঠে আসেনি, মানে বাপের বাড়ি গেছে গে ইন্ডিয়া যায় পাইতো না। কারণ হে তো মনে করেন একাধিক তারা যার ধর ওয়াইফের কাছে টাকা পাঠায়, বিদেশি টাকা তো এখন থুইব না। টাকা তো আর যার ওয়াইফের কাছে টাকা পাঠাইতে আছে, টাকা থুইতে আছে। এখন এই টাকাটা আস্তে আস্তে মনে করেন বাপের বাড়ি সরাইছে। এই এলাকার সবাই জানে। ওই সাধু ভাইয়ের ফোন আনছে, ডাকদান পুত্রবধূ সেলিনা বাড়িতে সন্তান নিয়ে আছে, এদেরকে খোঁজ খবর নিচ্ছে, সংসারের খরচ দিছে, সংসারের খরচ আপনারা দিচ্ছে দিচ্ছে না দিছে বই চান, এখন দেয়নি। হ্যাঁ এখনো দেয়। এখন মূল সমস্যা কি? মূল সমস্যা এমনকি আপনার ছেলে বিয়ে করছে, কামাল আবার বিয়ে করছে নতুন করে? বাবা আমি জানি না। আচ্ছা, আমি দয় আল্লাহ দয় পয়সা মারণ লই, টাকা টাকা পয়সা মারণ লই ঝামেলা। টাকা মারছে কি?
টাকা মারছে বউ 11 বছর বউ রাত 10 না 11 13 বছর বউ রাত সংসারী বাস আসিল আমার হাতে আসিল না আমার হাতে সংসার করার 5,000 6,000 দিছে 5,000 6,000 করে দিছে সংসার করে মানে ওই গদিতে দিয়ে আমি সংসারী বাস চালাইছি বলা হয় না খাবাইছি বউ দিয়ে খাবাইছি 13 বছরের হুতের কামাই কি করছে না করছে আমি জানি না হুতের সঙ্গে সেন বানিয়ে বউ কি আসছে সেও জানি না হেরা হুতে এখন কাঠ খাইছে দেয় বেশ চালাইছে এখন কাঠ খাইছে দেয় হুনি বেশ চালাইছে সেই তো এই ঢিলিয়ে যায় জামেলা আচার বিচার বহুত হয়েছে মামলা হয়েছে হ্যাঁ মামলাটা টাকা আপনি দেন নাই সেই বিদেশ থেকে টাকাটা পাঠায় নাই কোনো টাকাই দেয় না আমার সে কি বিদেশ থেকে টাকা পাঠানো আপনার কাছে আমার কাছে বাড়াইছে হ্যাঁ ঘরে খরচ করছি হ্যাঁ ঘরে না যেগুলো খরচ করছেন সংসার সেই টাকা ছাড়া বাকি টাকা আপনি তো বাবার বাড়িতে দিয়েছেন হ্যাঁ বিচারে যা হয়েছে মানে না সে সংসার যেগুলো আপনি খরচ করছেন অতিরিক্ত যে টাকা সেই টাকা বাবার বাড়িতে দিয়েছেন আপনি কিছু না টাকা আমি কোনো বাবা মারে কোনো টাকাই দেই না হ্যাঁ আমারে দিয়া জোর করে মনে করেন বাবার মার নামে মামলা দেয়াইছে যে বাবা মায়ের টাকা খাইছে তো বাবার সব কিছু আমার নামে জোর করে বাবার বাড়ি যে বাবা মা যদি টাকা না দেন আপনি তাহলে কেন ওদের নামে আপনি নিজে বাদী হয়ে মামলা করলেন ওই নিজে আমার জোর দিয়া করেছে আমার কাটবো সিটবো আমার ডাল হয়েছে নিল আমার বারবার যাইতাম দেয় না কোনানো যাইতাম দেয় না আমার এটা দিতে রাখছে এটার কত একজন সৌদি প্রবাসী এই যাবৎ সাল্লিসদার ছিল শেকু মেম্বার ইসব মেম্বার বিলাল বানু রফিক বিয়া তৃতীয় পক্ষ ছিল মোক্তার কবিরাজ হকা কাকা এরা দীর্ঘ যাবৎ হিসাব কিতাব কইরা আমি 6 লক্ষ টাকা দাহ্য ছিল এবং তারই তালতো ভাই হিসাব কিতাব কইরা 6 লক্ষ টাকার একটা কাগজ দিছিল আমার টাকা 1 মাসের ভিতরে পরিশোধ করব। দেখেন আমার স্বর্ণ গয়ন্য সব কিছু হাতে নিছে আমার কাছে সব কিছু অলরেডি ডিটেলস আছে আমি সৌদি আরব থেকে তারা কত টাকা দিছি সেই কাগজপত্র আছে এবং আমার এলাকার মধ্যে এমন কোনো লোক নাই সে টাকা ধার না নিছে এখন কি করছে টাকা পয়সা আমি জানি না এখন তার বাপে আমাকে হুমকি দিতেছে তার বাপও আমার গালাগালি করতেছে আমার এসে দেখে ছাড়ব আমি অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন দীর্ঘ 15 বছর বাংলাদেশে আইনের শাসন ছিল না এই জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই নাই এখন অন্তর্বর্তী সরকারে আসার মাধ্যমে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি শ্রদ্ধা রাইখা আইনের লোকের কাছে শ্রদ্ধা রাইখা আমি এই জিনিসটা আপনার কাছে সমাধান চাই এবং তার বিচার চাই আপনার কাছে আমার এই একটা দাবি